বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্থান পেপার সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। এখানে দেখতে পাচ্ছ দাম মাত্র 5 টাকা। যারা যারা চাইছো আজকে থেকে যে কোনো খবরের কাগজের দোকানে খোঁজ দিলে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার পেয়ে যাবে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথম খবর দেখতে পাচ্ছ ইউপিএসসির কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস, ন্যাশনাল ডিফেন্স সার্ভিস এবং নেভাল একাডেমি পরীক্ষার মাধ্যমে 3 বাহিনীতে 863 অফিসার নিয়োগ হবে। যেখানে বলা হয়েছে যে ভারতীয় স্থলবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীতে 9 মাস 2 বছর 11 মাসের ট্রেনিং দিয়ে অফিসার পদে 457 জন লোক নেওয়া হবে। এইসব বিভাগে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি, অফিসার্স ট্রেনিং একাডেমি ও এয়ারফোর্স একাডেমিতে। কারা কোন বিভাগের জন্য যোগ্য? এখানে বলা হয়েছে ইন্ডিয়ান মিলিটারি, যেখানে বলা হয়েছে যে যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা লম্বা অন্তত 157 এখানে বলা হয়েছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমির যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেরা লম্বা অন্তত 157.5 সেমি হলে আবেদন করতে পারবে। জন্ম তারিখ হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007 মধ্যে। মোট 18 মাসের ট্রেনিং এখানে দেবে। এরপর দেখতে অফিসার্স ট্রেনিং একাডেমি, যেখানে যে কোনো শাখায় ডিগ্রি কোর্স ছেলেরা অফিসার্স ট্রেনিং একাডেমি ফর মেনের জন্য আবেদন এখানে করতে পারবে। এখানে বয়স হতে হবে 2/1/2001 থেকে 1/1/2007 মধ্যে এবং শারীরিক মাপজোপ লম্বা হতে হবে 157.5 সেমি এখানে হতে হবে। নেভাল একাডেমি ইঞ্জিনিয়ার গ্রাজুয়েটরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 2/1/2002 থেকে 1/1/2007 মধ্যে। শুরুতে 5 মাসের এখানে ট্রেনিং হবে। এয়ারফোর্স একাডেমি উচ্চ মাধ্যমিক পাসরা ফিজিক্স, অঙ্ক অন্যতম বিষয় হিসেব নিয়ে পাশের পর যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেরা 2/1/2002 থেকে 1/1/2006 মধ্যে হলে আবেদন করতে পারবে। এখানে বয়স হতে হবে 2/1/2000 থেকে 1/1/2006 মধ্যে এবং এখানে শারীরিক মাপজোপ লম্বা হতে হবে অন্তত 162.5 সেমি, পায়ের মাপ লম্বা হতে হবে 99 থেকে 120 সেমি, থাইয়ের দৈর্ঘ্য হতে হবে 64.81 সেমি, বসা অবস্থায় 81.5 সেমি এখানে হতে হবে। তো যারা যারা আবেদন করতে চাইছে তারা অবশ্যই এই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট হচ্ছে www.upsconline.nic.in এবং এনডিএ আর এনএ পরীক্ষার মাধ্যমে 406 জন, যেখানে বলা হয়েছে স্থলবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীতে 3 বছরের ট্রেনিং দিয়ে অফিসার পদে 406 জন অবিবাহিত ছেলেমেয়ে নিচ্ছে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা স্থলবাহিনী আর্মির জন্য আবেদন করতে পারবে। ফিজিক্স, কেমিস্ট্রি, অঙ্ক অন্যতম বিষয় হিসেব নিয়ে উচ্চ মাধ্যমিক পাসরা বিমান বাহিনী, এয়ারফোর্স, নৌবাহিনী, নেভি, নেভাল একাডেমি 10+2 ক্যাডেট এন্ট্রি স্কিমে আবেদন করতে পারবে। এখানে নেভাল একাডেমিতে শুধুমাত্র ছেলেরা আর আর্মি, নেভি এবং এয়ারফোর্সের ছেলে মেয়ে উভয়ে আবেদন এখানে করতে পারবে। এখানে বয়স হতে হবে 2/7/2006 থেকে 1/7/2009 মধ্যে। শারীরিক মাপজোপ লম্বা হতে হবে 157 সেমি। তো বিস্তারিত তথ্যের জন্য তোমরা অবশ্যই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট তোমরা দেখে নিতে পারবে। এই ওয়েবসাইট হচ্ছে www.upsc.gov.in এখানে, এবং এখানে দেখতে পাচ্ছ যে 31শে ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। পরবর্তী দেখতে পাচ্ছ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে আগামী বছরের পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকার 1 লাখ চাকরি। যেখানে বলা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে কেন্দ্রীয় সরকার বিভিন্ন পদে সারা বছরই প্রায় কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হয়। মাধ্যমিক এবং গ্রাজুয়েট যোগ্যতায় 2025-এ যে পরীক্ষার জন্য দরখাস্ত নেওয়া হবে তা দেওয়া হলো। কোন পদের জন্য কবে থেকে দরখাস্ত নেওয়া শুরু হবে, দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ কবে, পরীক্ষা কবে হবে ইত্যাদি তথ্য এখানে দেওয়া হয়েছে। এখানে ইন্ডিয়া ন্যাশনাল স্টেটস হাউস, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, কলকাতা ন্যাশনাল লাইব্রেরি, ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট, কলকাতার ইনস্টিটিউট অফ সেলোলজি কাজের জন্য ক্লার্ক, হেড ক্লার্ক, অ্যাকাউন্ট ক্লার্কস, চার্জম্যান, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, স্টাফ কার ড্রাইভার, টেকনিক্যাল সুপারিনটেন্ডেন্ট, রিসার্চ ইনভেস্টিগেটর, জুনিয়র কম্পিউটার মাল্টিটাস্কিং স্টাফ, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ফিল্ড অ্যাটেন্ডেন্ট, অফিস অ্যাটেন্ডেন্ট, কন্টেন্ট
ক্যান্টিন অ্যাটেন্ডেন্ট, লাইব্রেরি ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, লিগাল অ্যাসিস্ট্যান্ট, ক্লিনার, ফার্টিলাইজার ইন্সপেক্টর, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিক ওয়েল্ডার, ফিল্ডম্যান, টেকনিক্যাল অফিসার, ফার্মাসিস্ট, লাইব্রেরিয়ান, ইনভেস্টিগেটর অ্যাসিস্ট্যান্ট, এক্সটেনশন অ্যাসিস্ট্যান্ট। এই 200টি পদে কয়েক হাজার ছেলে মেয়ে নেওয়া হবে। এখানে বলা হচ্ছে 7টি রিজিয়নে নেওয়া হবে, যেখানে বলা হচ্ছে মাধ্যমিক থেকে গ্রাজুয়েট যোগ্যতায় ছেলেমেয়েরা এই পরীক্ষা দিতে পারবেন। প্রার্থী বাছাইয়ের জন্য কম্পিউটার বেসড মোডের পরীক্ষা হবে। আগামী বছর জুন জুলাই মাস নাগাদ বিজ্ঞপ্তি বেরোবে। 2025 সালের 16 এপ্রিল, দরখাস্ত নেওয়া হবে 15 মে পর্যন্ত। কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড, পররাষ্ট্র মন্ত্রক, আর্ম ফোর্সেস হেডকোয়ার্টার্স, সিএসএস ইত্যাদি অফিসে অডিটর, জুনিয়র অ্যাকাউন্টস, ট্যাক্স অ্যাসিস্ট্যান্টস, ডিভিশনাল অ্যাকাউন্টস, অন্যান্য সংস্থার অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর, ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, সিবিআই এর সাব ইন্সপেক্টর, অ্যাসিস্ট্যান্ট ইনফরমেশন অফিসার, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসার ইত্যাদি পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হবে। যে কোনো শাখার গ্রাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। বয়স হতে হবে 27 থেকে 30 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। প্রার্থী বাছাইয়ের জন্য 2টি ধাপে প্রথম ধাপ ফার্স্ট টায়ার, দ্বিতীয় ধাপ সেকেন্ড টায়ার পরীক্ষা হবে। কম্পিউটার বেসড পরীক্ষা হবে। এই পরীক্ষায় প্রশ্ন হবে অবজেক্টিভ, মাল্টিপল চয়েস টাইপের। প্রথম ধাপের কম্পিউটার বেসড পরীক্ষা হবে জুন জুলাই মাস নাগাদ। এই পদের বিজ্ঞপ্তি বেরোবে 2025 সালের 22 এপ্রিল, দরখাস্ত করতে হবে 21 মে পর্যন্ত। পরবর্তী সেন্ট্রাল আর্ম পুলিশ এবং দিল্লি পুলিশ সাব ইন্সপেক্টর, সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স, সশস্ত্র সীমা বল সাব ইন্সপেক্টর আর দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হবে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। তবে দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর পদের বেলায় মোটর সাইকেল এবং মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স এখানে থাকতে হবে। বয়স হতে হবে 20 থেকে 25 বছরের মধ্যে। তো কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ এবং অফিসে কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, ডাক বিভাগের পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এবং শর্টিং অ্যাসিস্ট্যান্ট, যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এখানে কম্পিউটার ইংরেজি টাইপিংয়ে মিনিটে অন্তত 35টি শব্দ তোলার গতি থাকলে কিংবা ঘন্টায় 8000 থেকে 10,500 কি ডিপ্রেশনে গতি থাকলে আবেদন করতে পারবে। বয়স হবে 18 থেকে 27 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। এখানে বলেছে বিজ্ঞপ্তি বেরোবে 2025 সালের 27 মে, দরখাস্ত নেবে 25 জুন পর্যন্ত। মাল্টিটাস্কিং স্টাফ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগে, অফিসে কাজের জন্য মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল স্টাফ, হাবিলদার পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হবে। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবে। শারীরিক মাপজোপ হতে হবে। ছেলেদের বেলায় লম্বা 157.5 সেমি, বুকের সাথে অন্তত 81 থেকে 81 সেমি হতে হবে এবং 5 সেমি ফলাতে হবে। মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে 152 সেমি, ওজন হতে হবে 48 কেজি। বয়স হতে হবে মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পদের বেলায় 18 থেকে 25 বছরের মধ্যে। এখানে হাবিলদার পদের বেলায় কাস্টমস রেভিনিউ বিভাগের মাল্টিটাস্কিং স্টাফের বেলায় 18 থেকে 27 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। পরীক্ষা এখানে বিজ্ঞপ্তি বেরোবে 2025 সালের 26 জুন, দরখাস্ত নেবে 25 জুলাই পর্যন্ত। এরপর স্টেনোগ্রাফার গ্রেড সি, গ্রেড ডি, কেন্দ্রীয় সরকার বিভিন্ন অফিসে কাজের জন্য স্টেনোগ্রাফার গ্রেড সি, গ্রেড ডি এখানে নিয়োগ হবে। যেখানে বলা আছে বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে স্টেনোগ্রাফার গ্রেড সির বেলায় এবং স্টেনোগ্রাফার গ্রেড ডির বেলায় 18 থেকে 27 বছরের মধ্যে। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। এখানে বিজ্ঞপ্তি বেরোবে 2025 সালের জুলাই মাসে, দরখাস্ত নেওয়া হবে 21 আগস্ট পর্যন্ত। জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল, সেন্ট্রাল পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট, মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিস, সেন্ট্রাল ওয়াটার কমিশন, ফারাক্কা ব্যারেজের কাজের জন্য জুনিয়র ইঞ্জিনিয়ার পদে এখানে নেওয়া হবে। যেখানে বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। মূল মাইনে 35,400 থেকে 1,12,400 টাকা। প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। 2025 সালে জুনিয়র ইঞ্জিনিয়ার্স সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল পরীক্ষার মাধ্যমে প্রথমে অবজেক্টিভ টাইপের কম্পিউটার বেস পরীক্ষা হবে অক্টোবর নভেম্বরে। বিজ্ঞপ্তি বেরোবে 5 আগস্ট, দরখাস্ত নেওয়া হবে 28 আগস্ট পর্যন্ত। দিল্লি পুলিশে কনস্টেবল, দিল্লি পুলিশে কনস্টেবল পদের ছেলেমেয়েদের নেওয়া হবে। পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের প্রার্থীরা আবেদন করতে পারবে। যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। ছেলেদের বেলায় মোটর সাইকেল বা মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স এখানে থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এখানে প্রার্থী বাছাই করবে স্টাফ সিলেকশন কমিশন। এখানে পরীক্ষার দরখাস্ত করার শেষ তারিখ থাকবে 2025 অক্টোবর মাসে। দিল্লি পুলিশগুলো যখন বেরোবে তখন কিন্তু তোমাদের সমস্ত ভিডিও বানিয়ে দেওয়া হবে।
পরবর্তী খবর, WBCS মেইনস এর ফল বেরিয়েছে। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের 2022 সালে WBCS মেইনস এর গ্রুপ এ, গ্রুপ বি পদের ফল বেরিয়েছে। তা যারা যারা পরীক্ষা দিয়েছে তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। পরবর্তী খবর 5ই জানুয়ারি, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকার সংখ্যালঘু উন্নয়ন এবং অর্থ নিগম দপ্তরের তত্ত্বাবধানে জব মেলা মিলন উৎসব 2025 অনুষ্ঠিত হবে 5ই জানুয়ারি কলকাতা পার্ক সার্কাস ময়দানে। যেসব বেকার ছেলেমেয়েরা কিংবা পেশাগত ছেলেমেয়েরা যারা চাকরি খুঁজছেন তারা অবশ্যই এই মেলায় অংশগ্রহণ করতে পারেন। এখানে কিন্তু ফ্রিতে আপনারা এই মেলায় প্রবেশ করতে পারবেন। পরবর্তী দেখতে পাচ্ছ যে কয়েকশো লেকচারার, যেখানে পশ্চিমবঙ্গ সহ সারা ভারতের কলেজগুলির অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা লেকচারারশিপ পদে চাকরি বা জুনিয়র রিসার্চ ফেলোশিপের বিশ্ববিদ্যালয় মঞ্জুর কমিশন আর বৈজ্ঞানিক বা শিল্প সংক্রান্ত গবেষণা সংসদ ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট এখানে নিয়োগ নেট ডিসেম্বর 2024 পরীক্ষার জন্য দরখাস্ত নিচ্ছে। তো যারা যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নেবে। ওয়েবসাইট আছে www.csirnet.nta.ac.in অথবা www.nta.ac.in এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে। পরবর্তী রেলে 1036 শিক্ষক, অ্যাসিস্ট্যান্ট এবং ইন্সপেক্টর, যেখানে ভারতীয় রেলের বিভিন্ন ডিভিশনে বা জোনে কাজের জন্য পোস্ট গ্রাজুয়েট টিচার, সায়েন্টিফিক সুপারভাইজার এইসব পদে কিন্তু 1036 জন শিক্ষক এখানে নিয়োগ করবে। এখানে কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা দরকার তা মূল বিজ্ঞপ্তিতে পাবেন। বয়স হতে হবে 18 থেকে 48 বছরের মধ্যে। এখানে বলা হয়েছে যে প্রার্থী বাছাই করবে কলকাতা সহ সারা ভারতের বিভিন্ন রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। এই জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে। দরখাস্ত করবেন অনলাইনে 7ই জানুয়ারি থেকে 6ই ফেব্রুয়ারি পর্যন্ত। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, প্রার্থী বাছাই ইত্যাদি সংশ্লিষ্ট যে রেলওয়ে ওয়েবসাইট আছে সেখানে আপনারা পেয়ে যাবেন। পরবর্তী দেখতে পাচ্ছ মাত্র 9 মাসের মধ্যে কেন্দ্রীয় বাহিনীর কনস্টেবল পদের ফল বেরোলো, যেখানে কেন্দ্রীয় 7 বাহিনীর কনস্টেবল, অসম রাইফেলসম্যান পদের 2024 সালের পরীক্ষার চূড়ান্ত ফল বেরোলো। স্টাফ সিলেকশন কমিশন মাত্র 9 মাসের মধ্যে কম্পিউটার বেসড টেস্ট এবং শারীরিক সক্ষমতার পরীক্ষা নিয়ে কেন্দ্রীয় সরকারের এত বড় পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করেছে। তো যারা যারা এই পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। এরপরে দেখতে পদ রয়েছে। এরপর দেখতে পাচ্ছ নেতাজি মুক্ত বিদ্যালয় প্রাইমারি নিডল ওয়ার্কার ফায়ার সেফটি ড্রেস ডিজাইনিংয়ের কোর্সে ভর্তি নিচ্ছে। তো যারা যারা এইসব কোর্স করতে চাইছে তারা অবশ্যই নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়ে বিশ্ববিদ্যালয়ে তোমরা যোগাযোগ করতে পারো। চলো পরবর্তী যে খবরগুলো আছে আমরা এক এক করে ভেতরের পাতায় দেখে নেব। পরবর্তী আমরা প্রথমেই দেখে নেব সাম্প্রতিক তথ্য বলা জিজ্ঞাসা পাতা, যেখানে আপনারা বিভিন্ন চাকরি সম্বন্ধে প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছে কর্মসংস্থানের বিশেষজ্ঞগণ। প্রত্যেকটি প্রশ্নের উত্তর আমরা এক এক করে দেখে নেব। প্রথমে দেখতে পাচ্ছ NSOU থেকে টেলারিং অ্যান্ড ড্রেস ডিজাইনিং অ্যান্ড অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স করলে স্কুল সার্ভিস কর্মশিক্ষা বিষয়ে পরীক্ষা দিতে পারবো কি? উত্তর হ্যাঁ পারবেন। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সব স্কুলগুলিতে গ্রুপ সি গ্রুপ ডি পদে কবে লোক নিয়োগ হবে? এখানে বলা হচ্ছে 2025 সালে 25 শূন্য পদে নিয়োগ করা হবে। পরবর্তী প্রশ্ন, রেলে চাকরি, যখন রেলের গ্রুপ ডি পদের জন্য সিলেবাস কি থাকবে? ITI পাসদের কি একই সঙ্গে পরীক্ষা দিতে হবে? তাই হলে কি অনুপাতে জেনারেলদের এবং ITI পাসদের নেওয়া হয়? এখানে বলছে রেলের গ্রুপ ডি পদের জন্য অনলাইনে পরীক্ষা 100টি অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে। এই সব বিষয়ে 1 নম্বর হচ্ছে জেনারেল সায়েন্স 25 নম্বর, অঙ্ক 25 নম্বর, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং 30 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কোয়ান্টিটিভ কারেন্ট অ্যাফেয়ার্স 20 নম্বর। সময় 1.5 ঘন্টা। কলকাতা, রাঁচি, গৌহাটি রেল রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় প্রশ্ন হবে বাংলায়, নেগেটিভ মার্কিং আছে। শারীরিক সক্ষমতার পরীক্ষা থাকবে ছেলেদের বেলায় 35 কেজির জন্য বস্তাকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট বহন করা, 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে। মেয়েদের বেলায় 20 কেজি ওজনের বস্তাকে নিয়ে 2 মিনিটে 100 মিটার দূরত্ব লিফট বহন করা, একবার সুযোগ পাবেন। 4 মিনিট 40 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে এক সুযোগে। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন, জেনারেল ও ITI পাসদের একসঙ্গে একই প্রশ্নপত্র পরীক্ষা হয়। পরবর্তী পুলিশের চাকরি, যেখানে বলছে পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল ড্রাইভার পদের বিজ্ঞপ্তি কবে উঠবে? উত্তর আপাতত কোনো খবর নেই। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা কি 16ই ফেব্রুয়ারি হবে? উত্তর 16ই ফেব্রুয়ারি পরীক্ষা হতে পারে, তবে
তা এখনও ঠিক হয়নি। পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এখনও পরীক্ষার তারিখ ঘোষণা করেনি। পরবর্তী যে প্রশ্ন বলা আছে পিএসসির মিসলেনিয়াস সার্ভিস পরীক্ষার ফল কবে বেরোবে? উত্তর 2023 সালের মিসলেনিয়াস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা এবছর হয়েছিল, তার আনসার কি চলতি সপ্তাহে প্রকাশিত হবে। শূন্য পদ প্রায় 500টির বেশি, ফল বেরোবে আগামী বছরের প্রথম দিকে। পরবর্তী প্রশ্ন 2022 সালে WBCS মেন্স পরীক্ষার ফল কবে বেরোবে? উত্তর 2022 সালে WBCS মেন্স পরীক্ষা গ্রুপ বি ফল বেরিয়েছে। গ্রুপ এতে সফল হয়েছেন 519 জন এবং গ্রুপ বিতে সফল হয়েছেন 25 জন। পরবর্তী প্রাইমারি যেখানে বলেছে NIOS থেকে ডিএলএড কোর্স পাশ করেছি, প্রাইমারি টিচারে বৈধ হবে কি? উত্তর হ্যাঁ, সাম্প্রতিক সুপ্রিম কোর্ট রায় দিয়েছে NIOS থেকে ডিএলএড পাস প্রার্থীদের রেগুলার ডিএলএড কোর্সের সমান মর্যাদা দিতে হবে। পরবর্তী 2022 সালে প্রাইমারি টেট পাশ করেছি, NIOS থেকে ডিএলএড করার জন্য প্রাইমারি ইন্টারভিউ দিতে পারছি না। 2025-27 শিক্ষাবর্ষে রেগুলার ডিএলএড কোর্স করলে পরবর্তী ইন্টারভিউর জন্য সুযোগ পাবো কি? NIOS থেকে যারা ডিএলএড করেছে তারা কি প্রাইমারি চাকরির জন্য সুযোগ পাবেন? উত্তর 2017 সালের 10ই আগস্ট NCTE এক বিজ্ঞপ্তি জানায় প্রাইমারি স্কুলে কর্মরত শিক্ষক শিক্ষিকারা NIOS থেকে ডিএলএড কোর্স করতে পারেন। এটি ছিল 18 মাসের কোর্স। 2023 সালে 2024 নভেম্বর সুপ্রিম কোর্ট এক রায়ে জানায় NIOS থেকে ডিএলএড বা বিএড ডিগ্রি দুটোই প্রাথমিক শিক্ষক পদের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয়। 10ই ডিসেম্বর সুপ্রিম কোর্টের বিচারপতি BR এখানে যে ডিভিশন বেঞ্চ জানিয়েছেন NIOS থেকে ডিএলএড পাসটা প্রাথমিক শিক্ষা পদে যোগ্য। সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী আপনি প্রাইমারি টিচার পদে যোগ্য, তবে রেগুলার ডিএলএড পাস করে থাকলে প্রাইমারি ইন্টারভিউর জন্য ডাক পাবেন। পরবর্তী 2023 সালে প্রাইমারি টেটের ফল কবে বেরোবে? জানুয়ারিতে ফল বেরোবে কি? উত্তর ফল জানুয়ারিতে বেরোবে। পরবর্তী প্রশ্ন এই বছর প্রাইমারি টিচার পদে যে শিক্ষক শিক্ষিকা নেওয়া হবে তাতে কত শূন্যপদ থাকতে পারে? উত্তর প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি অনুযায়ী জানুয়ারি মাসেই বেরোবে এবং শূন্যপদ 12,000 বেশি। পরবর্তী অন্যান্য চাকরি পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে ফ্যাসিলিটি ম্যানেজার পদের পরীক্ষা কবে হবে? উত্তর এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি। পরবর্তী সিটেট পরীক্ষা কি প্রতি বছরই হয়? 2025-এর সিটেট পরীক্ষা কি আগামী বছর জুলাই মাস নাগাদ হবে? উত্তর হ্যাঁ, সিটেট পরীক্ষা প্রতি বছরই হয়। 2025 সালের সিটেট পরীক্ষা আগামী বছর জুলাই মাস নাগাদ হবে। তারিখ বিজ্ঞপ্তি বেরোনোর সময় জানিয়ে দেওয়া হবে। পরবর্তী কলকাতা হাইকোর্টের লোয়ার ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট পদের মেন্স পরীক্ষা কবে হবে? প্রথম পার্টের পরীক্ষার উত্তরপত্র কবে প্রকাশ করবে? ফল কবে বেরোবে? উত্তর বলা আছে প্রথম পার্টের পরীক্ষার উত্তরপত্র খুব শীঘ্রই প্রকাশিত হবে। প্রথম পার্টের পরীক্ষার ফল বেরোনোর 2 মাসের মধ্যে দ্বিতীয় পার্টের পরীক্ষা হবে। দ্বিতীয় পার্টের পরীক্ষায় থাকবে এইসব বিষয়: অ্যারিথমেটিক 100 নম্বর, ইংরেজি প্রবন্ধ লেখা প্রেসি লেখা 100 নম্বর, জেনারেল নলেজ 100 নম্বর, সময় থাকবে 3 ঘন্টা। এরপর হবে 100 নম্বরের ভাইবা টেস্ট। আমার বয়স 43 বছর, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের চাকরির পরীক্ষা দিতে পারবো কি? উত্তর রাজ্য সরকারের ক্ষেত্রে চাকরির পরীক্ষার বয়স হতে হবে 40 বছর, তপশিলি ক্যাটাগরি হলে 5 বছর অতিরিক্ত এবং ওবিসি হলে 3 বছর অতিরিক্ত ছাড় পাবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের জিজ্ঞাসাপাতা এবং এই সপ্তাহের কর্মসংস্থান পেপার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও এবং ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।